এগুলো আসলে স্মার্টফোন কোম্পানির ষড়যন্ত্র না। এই ফোনগুলোর কথা বলছি না, যে কোনো কোম্পানি হোক, আপনি যখন স্মার্টফোন আপডেট করেন, কোম্পানি যখন আপডেট পাঠায়, তারা আসলে আপডেটের মাধ্যমে আমাদের নতুন ফোন কিনতে বাধ্য করে। কি বিশ্বাস হচ্ছে না? স্মার্টফোনে যখন আপডেট আসে আমরা খুশি হয়ে যাই যে এবার নতুন নতুন ফিচার আসবে, ফোন ঝকঝকে হবে। এতদিন যেসব বাগ ছিল, ফোনের হঠাৎ অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে যেত, সেগুলো আর করবে না। নতুন ইউআই, নতুন আপডেট, নতুন অ্যান্ড্রয়েডের ভার্সন, কত খুশির খবর, তাই না? আগে যেখানে স্মার্টফোন কোম্পানিগুলো 1 বছর 2 বছর আপডেট দেবে বলতো, এখন 6 বছর 7 বছর আপডেট দিচ্ছে। কিন্তু ফোন আপডেট করলে কি হচ্ছে? কখনো মাদারবোর্ড ডেড হয়ে যাচ্ছে, কখনো ব্যাটারি অস্বাভাবিক তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। দেখা যায় স্মার্টফোন আপডেট করলে আগে হয়তো 2টো বাগ ছিল, এখন 4টে বাগ এসে হাজির। আর স্মার্টফোন আপডেটের পর গ্রিন লাইট ইস্যু, সেটা তো একেবারে একটা মিথ হয়ে গেছে, ইতিহাস। তাহলে আমরা কোন দিকে যাব? স্মার্টফোন আপডেট করব নাকি করব না? আমরা বরঞ্চ একটা মিডল ওয়ে নিতে পারি, যে স্মার্টফোনের আপডেট করব, তবে সময় মতো। মানে যখন আমরা স্মার্টফোন আপডেট করব, তার আগে দেখব যে স্টেবল আপডেট কিনা। সেই আপডেটে কি কি সমস্যা হচ্ছে। সবাই যারা আপডেট করেছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ফিডব্যাক দেবে। কেউ যদি নাও দেয়, আমরা রিভিউয়াররা আমরা জানাবো যে এই নতুন আপডেটে কি সমস্যা হয়েছে। আমাদের ফিডব্যাকের জন্য, সাধারণ মানুষের রিভিউয়ের জন্য, সেটার জন্য অপেক্ষা করবেন, একটু ধৈর্য ধরবেন। নতুন ফিচার তো পালিয়ে যাচ্ছে না, কদিন বাদে আপডেট করবেন। তাতে আপনার এত কষ্ট করে এত টাকা দিয়ে কেনা স্মার্টফোনটা অন্তত বেঁচে যাবে। আর সব থেকে বেশি সাবধান থাকবেন যখন কোম্পানি কোনো নতুন মডেল লঞ্চ করার সাথে সাথে আপডেট দেওয়া শুরু করবে। কোম্পানি চায় নতুন আপডেট দিয়ে ফোন স্লো করে দিতে, যাতে আপনি বাধ্য হন তাদের নতুন মডেলটা কিনতে। নতুন মডেল কেনার আগে আপডেট দেওয়ার ব্যাপারে সাবধান। তবে চিন্তা করবেন না, আপনাকে এইরকম নতুন নতুন খবর দেওয়ার জন্য আমরা তো আছি। এরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখুন।